স্বাগতম অ্যাস্ট্রো লাইভ চ্যানেলে আপনাদের সকলকে বন্ধুরা, আজ আবার একটি নতুন বিষয় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে জানবো বা আলোচনা করব 1 মে 2024 বৃহস্পতি গ্রহে রাশি পরিবর্তন ঘটবে। মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে, ফলে কিছু রাশির উন্নতিসূচক এই ট্রানজিট, আবার কিছু রাশির কিছু সমস্যা দেখা যেতে পারে। আজকে জানবো এই গোচরের ফলে মিথুন রাশি কতটা ভালো ও কতটা খারাপ প্রভাব পড়তে চলেছে। বন্ধুরা, আসুন আগে জানবো বৃহস্পতি গ্রহ আমাদের জীবনে কোন কোন বিষয়গুলিকে নির্দেশ করে। এক কথায় বলতে গেলে বৃহস্পতি গ্রহের অবস্থান জন্মছকের বিভিন্ন ফলাফলকে নির্দেশ করে। বৃহস্পতি আমাদের জীবনে অর্থ, বিদ্যা, জ্ঞান, কর্ম, গুরুজন, পিতা আরও অনেক বিষয়কে প্রভাবিত করে। বৃহস্পতি গ্রহ আমাদের জন্মছকের 6 থেকে 7টি ভাবের কারক গ্রহ। তাই বৃহস্পতি গ্রহের গোচর প্রতিটি রাশির জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1 মে 2024 মিথুন রাশি সাপেক্ষে বৃহস্পতি দ্বাদশ ঘরে গোচর করবে। বন্ধুরা, মূল ভিডিওয়ে আসার আগে একটি কথা বলি, যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। বন্ধুরা, আসুন আগে একটু মিথুন রাশি সম্পর্কে জানি। কালপুরুষের তৃতীয় রাশি মিথুন রাশি, বায়ু চিহ্নিত রাশি ও দ্বি স্বভাবযুক্ত। এই রাশির অধিপতি গ্রহ বুধ। এরা খুব প্রতিভাবান হয়, এদের মস্তিষ্ক সদা কর্মরত থাকে। এরা যে কোনো বিষয়কে আগে থেকেই বিচার বিশ্লেষণ করতে পারে। এরা সদা পরিবর্তনশীল, নানা কর্মে এরা সাফল্য অর্জন করে থাকে। এরা নানা কর্ম করতে ভালোবাসে। কোনো কাজ ধরলে সেটা সম্পূর্ণ না করা পর্যন্ত এরা সেটাকে ছাড়তে চায় না। এদের আকর্ষণ করার ক্ষমতা খুব বেশি বলে বন্ধু সংখ্যাও অনেক বেশি হয়ে থাকে। বন্ধুরা, এরপর আসুন বৃহস্পতি গ্রহের 1 মে 2024 রাশি পরিবর্তনের ফলে আপনাদের ভাগ্যে কি অপেক্ষা করছে সেটা জানব। বন্ধুরা, প্রথমে বলি এটি সম্পূর্ণ চন্দ্র রাশি ভিত্তিক। বৃহস্পতিদেব এতদিন আপনার 11th হাউসে মেষ রাশিতে অবস্থিত, কিন্তু 1 মে 2024 পর 11th হাউস ছেড়ে 12th হাউস অর্থাৎ দ্বাদশ ভাবে অবস্থান করবে। বন্ধুরা, সবার আগে জানতে হবে দ্বাদশ ভাব আমাদের জন্মছকে বা আমাদের জীবনে কি প্রভাব নিয়ে আসে, মানে কি ফল বয়ে নিয়ে আসে। জ্যোতিষশাস্ত্রে দ্বাদশ ভাবকে শুভ বলে মনে করা হয় না। এটি একটি তিক্ত ভাব। আর্থিক ক্ষতি, ব্যয়, বঞ্চিত হওয়া, হসপিটাল, নার্সিংহোম, পূর্ব জন্ম থেকে পাওয়া অশুভ ফলকেও এই 12th হাউস নির্দেশ করে। তাই এইখানে বৃহস্পতিদেবের গোচর মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুব একটা শুভ নাও হতে পারে। একেতে শত্রু রাশি, তারপর আবার দ্বাদশ ঘর। বন্ধুরা, একটু সাবধান হয়ে চলাফেরা করবেন। আমি বলছি বন্ধুরা, 1 মের পর আপনাদের ব্যয় বৃদ্ধি বাড়তে পারে, মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। গৃহস্থে যাদের বৃদ্ধ পিতা বা গুরুজন রয়েছে তাদের স্বাস্থ্যের কিছুটা অসুবিধা হতে পারে, সেদিকে লক্ষ্য করবেন। আর নিজের স্বাস্থ্যের জন্য একটু সাবধানে থাকবেন। লিভার সংক্রান্ত সমস্যা এই 1 মের পর থেকে কিছুটা বাড়তে পারে, এদিকে নজর রাখবেন। পড়াশুনোর ক্ষেত্রে একটু মনোযোগ কম হতে পারে। যদি অর্থের বিষয়টা দেখি তাহলে বৃহস্পতি গ্রহের এই অবস্থানের জন্য অর্থের জায়গাটা একটু খারাপ হতে পারে। গুরুজনদের সাথে সদা সম্পর্ক ভালো রেখে চলবেন। যেহেতু বৃহস্পতি গ্রহ আপনাদের সপ্তম এবং দশম ঘরের মালিক, সে দ্বাদশ ঘরে চলে যাবে, অর্থাৎ দৈনন্দিন রোজগার, বিবাহিতদের বিবাহের সম্পর্ক, মানে স্বামী স্ত্রীদের মধ্যে সম্পর্ক একটু কলহ দেখা দিতে পারে। এই বিষয়টাকে একটু সাবধানে চলাফেরা করবেন। যারা অংশীদারি ব্যবসা করছেন, মানে পার্টনারশিপ ব্যবসা, তারা একটু অবশ্যই মে মাসের পর দিয়ে নতুন ইনভেস্ট করার ক্ষেত্রে বুঝে শুনে করবেন। সম্পূর্ণতা ভেরিফিকেশান করবেন, তারপরে ইনভেস্ট করবেন। মনের কামনা বাসনার ক্ষেত্রে, অর্থাৎ মনের ইচ্ছা পূরণের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক সমস্যা, মানে ঝগড়া বিবাদ, পারিবারিক নিজেদের মধ্যে কলহ কম করবেন। যারা নতুন কাজকর্মের জন্য চেষ্টা করছিলেন তাদের জন্যে নতুন কর্মের যোগ লক্ষ্য করা যাচ্ছে। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে।
যারা অনেক দিন ধরে একটি কাজ করছিলেন, কাজটিকে চেঞ্জ করবে বলে মনে করছিলেন, তাদের জন্য এই সময়কালে একটি ভালো কাজের সুযোগ আসতে পারে। যেহেতু বৃহস্পতি এতদিন আপনাদের 11th হাউসে ছিল, তাই বন্ধুরা অনেক সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসছিল, যার থেকে আপনারা উপকৃত হচ্ছিলেন। কিন্তু যেহেতু আপনার আবার দ্বাদশ ঘরে চলে যাবে, তাই কোনো কাজ হতে চাইবে না, আটকে যাবে। নানা ধরনের সমস্যা সৃষ্টি করবে এই দ্বাদশ ঘরের বৃহস্পতি। যেহেতু সপ্তম আর দশম ঘরের মালিক, তাই দ্বাদশ ঘরে যাওয়ার ফলে সপ্তম ও দ্বাদশের বিষয়বস্তু থেকে আপনি সমস্যায় পতিত হবেন। বন্ধুরা, এবার আসুন দ্বাদশ ঘরে বসে অশুভ বৃহস্পতি বলবো, দৃষ্টি যেখানে এখানে পড়বে তার প্রভাবে আপনাদের জীবনে কি পরিবর্তন ঘটবে। দ্বাদশে বসে পঞ্চম দৃষ্টি দ্বারা আপনার চতুর্থ ঘরকে দেখবে, আর এই চতুর্থ ঘরে সারা বছর কেতুদেবের অবস্থান থাকবে। ফলে মাতার যে শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেমে ছিলেন, সেটির থেকে অনেক রিলিফ পাবেন। গৃহস্থে নতুন মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। মা বা মাতৃতুল্য সকলের শরীর স্বাস্থ্য নিয়ে এই সময়কালে অনেক বেটার দেখতে পাবেন। নতুন গৃহ বা ভূমি বা প্রপার্টি কেনার যোগ তৈরি হবে। এক কথায় গৃহভূমি থেকে সুখ মিলবে এই 1 বছর। বন্ধুরা, এরপর আসুন দ্বাদশ ঘরে বসে সপ্তম দৃষ্টি দ্বারা আপনার 6th হাউসকে দৃষ্টিপাত করার ফলে আপনি শত্রু বিজয়ী হবেন। শত্রুরা আপনার শত্রুতা করা ছেড়ে দেবে। প্রতিযোগিতামূলক কাজে অবশ্যই সফলতা মিলবে। একটি নির্দিষ্ট বাধা ধরা কর্ম আপনার জীবনে এই সময়কালের মধ্যে আসতে চলেছে। যারা প্রতিযোগিতামূলক কোনো কর্মের সাথে যুক্ত আছেন, তারা সেখান থেকে অবশ্যই সফলতা পাবেন। যারা ঋণগ্রস্ত বা দেনার জ্বালায় জর্জরিত, তাদের জন্যে এই দৃষ্টিটি খুব শুভ বলে প্রমাণিত হতে চলেছে। কিন্তু বন্ধুরা, যাই করবেন না কেন, একটু সচেতন হয়ে বুদ্ধি লাগিয়ে বিচার বিশ্লেষণ করে তবেই কোনো কাজ করবেন, না হলে এই সময়টা আপনাদের জন্য খুব একটা শুভ নয়। বিশেষ করে যাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান খারাপ, পাপ প্রবাহের মধ্যে দিয়ে চলছে, তাদের জন্য এই গোচরটি তো অবশ্যই খুব খারাপ। কিন্তু যারা উচ্চ বৃহস্পতি সম্পন্ন, স্বরাশি বৃহস্পতি সম্পন্ন, তাদের জন্য এই সময়টি অতটাও খারাপ যাবে না যতটা আমি বললাম। দ্বাদশে বসে অষ্টমে ফেলবে দৃষ্টি। জীবনী শক্তি, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। এই সময়টি যারা জ্যোতিষ শিখছেন, তন্ত্র নিয়ে কর্ম করছেন, তাদের জন্যে খুব ভালো। দূরদেশে ভ্রমণের যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা রিসার্চমূলক কাজে যুক্ত আছেন, তাদের জন্যে এই সময়টি খুবই শুভ। যদি বন্ধুরা এই গোচরের ফল আমাকে বিচার বিশ্লেষণ করতে বলেন, তাহলে আমি বলবো 60% খারাপ হলেও 40% ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে। যদি রেমেডির কথা বলেন, তাহলে অবশ্যই বৃহস্পতির রিলেটিভ যে কোনো প্রতিকার আপনারা করতে পারেন। কারণ সারা বছরই গ্রহদের যা অবস্থান থাকবে, তাতে মিথুন রাশির জন্যে শুভ ফল দেখা গেলেও 1 মে 2024-এর পর বৃহস্পতি দেবের দ্বাদশে গোচর অনেকটাই শুভ ফলকে নষ্ট